ইতিহাস সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি। আজকের টপিক নেম হলো সতীদাহ প্রথা। আমরা সতীদাহ প্রথা সম্পর্কে বিস্তারিতভাবে জানব। দেখো, সতীদাহ প্রথা বা সহমরণ ভূমিকা 19 শতকের সূচনা লগ্নেও বাংলা তথা ভারতীয় হিন্দু সমাজের নারীরা বিভিন্ন ধরনের সামাজিক নির্যাতন ও নিষ্ঠুরতার শিকার হতেন। এসব নির্যাতনের মধ্যে অন্যতম ছিল সতীদাহ প্রথা বা সহমরণ। প্রথম পয়েন্টটা দেখো, সতীদাহ প্রথা কি? ভালো করে শোনো। 19 শতকের সূচনালগ্ন পর্যন্ত ভারতীয় হিন্দু সমাজে স্বামীর মৃত্যুর পর জ্বলন্ত চিতায় তার বিধবা স্ত্রীকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারার রীতি প্রচলিত ছিল। ভাবো কতটা ভয়ঙ্কর। আমরা যে সমাজে বসবাস করছি, এই সমাজের নারীদের কিভাবে নির্যাতিত হতো সেই সমস্ত তথ্য কিন্তু আমরা অনেকটাই পাই। আজও নারীরা নির্যাতন হচ্ছে, কিন্তু তুলনামূলক অনেক অংশেই কম, কারণ নারীরা এখন অনেক এগিয়ে গেছে শিক্ষায়, স্বাবলম্বী সমস্ত দিক থেকে, তাই না? দেখো, সতীদাহ প্রথা কি? 19 শতকের সূচনালগ্ন পর্যন্ত ভারতীয় হিন্দু সমাজে স্বামীর মৃত্যুর পর জ্বলন্ত চিতায় তার বিধবা স্ত্রীকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারার রীতি প্রচলিত ছিল। এই রীতি সতীদাহ প্রথা বা সহমরণ নামে পরিচিত। এটা আমরা সকলেই মূলত জানি। পরবর্তী দেখে নাও, তৎকালীন সমাজে হিন্দু সমাজের দৃষ্টিভঙ্গি কীরূপ ছিল। দেখো তোমরা, তৎকালীন হিন্দু সমাজ স্বামীর মৃত্যুর পর তার বিধবা স্ত্রীকে সতীদাহ বা সহমরণের হাত থেকে রক্ষা করত না, বরং এই প্রথাকেই তারা সমর্থন আর কল্যাণমূলক প্রথা বলে মনে করত। পরবর্তী, সরকারের দৃষ্টিভঙ্গি। ব্রিটিশ সরকার সতীদাহ প্রথার বিরোধী ছিল। আমাদের সমাজে যে সমস্ত সংস্কার আছে তার মধ্যে কুসংস্কার ছিল। কুসংস্কার নির্মূল হয়ে গিয়েছে মানুষের এই সমস্ত উন্নত চিন্তাধারার মধ্য দিয়েই, তাই না? দেখো, আর সরকারের দৃষ্টিভঙ্গি। ব্রিটিশ সরকার সতীদাহ প্রথার বিরোধী ছিল, কিন্তু তা সত্ত্বেও সরকার প্রথম দিকে এই প্রথা নিষিদ্ধ করে হিন্দু সম্প্রদায়কে ক্ষিপ্ত বা অসন্তুষ্ট করতে চায়নি। আন্দোলন। সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে ব্যাপক প্রচার চালিয়ে জনমত গড়ে তুলতে থাকেন। তিনি বহু বিশিষ্ট ব্যক্তিসহ অসংখ্য মানুষের স্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র বেন্টিংয়ের কাছে জমা দেন। বুঝতেই পারছ, এই সমস্ত মানুষই কিন্তু প্রকৃত ঈশ্বর, তাই না? যাদের মধ্য দিয়েই নারী সমাজের জীবন অনেক অংশেই সুরক্ষিত আর অস্তিত্ব টিকে আছে। দেখো, পরবর্তী উপসংহারে আমরা কি পাই? ভারতের বড়লাট লর্ড বেন্টিং 1828 থেকে 35 খ্রিস্টাব্দ সতীদাহ প্রথার কুফল সম্পর্কে অবহিত ছিলেন। শেষ পর্যন্ত রাজা রামমোহন রায়ের সক্রিয় সহযোগিতায় বেন্টিং আইন প্রণয়ন করে। এই সালটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে তোমরা। রাজা রামমোহন রায়ের সক্রিয় সহযোগিতায় বেন্টিং আইন প্রণয়ন করে 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ করে। এটাও খুব গুরুত্বপূর্ণ। সতীদাহ প্রথা কত খ্রিস্টাব্দে নিষিদ্ধ হয়? 1829 খ্রিস্টাব্দে। রাজা রামমোহন রায়ের সক্রিয় সহযোগিতায় বেন্টিং এই আইন প্রণয়ন করেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্য একবার আলোচনা করে দিলাম। কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানিও। এতটুকুই। সকলে ভালো থেকো।